নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা গত রবিবারের ভিডিওতে দেখেছি যে সিম্পল রেজিস্ট্যান্স লেভেলকে যখন প্রাইস ব্রেক করছে তখন আমরা কিভাবে ট্রেড করতে পারি, তখন ওই রেজিস্ট্যান্স ব্রেকআউটকে আমরা কিভাবে ট্রেড করতে পারি। আজকে আমরা দেখব ট্রেন্ড লাইন যখন ব্রেকআউট হচ্ছে তখন আমরা এই ট্রেন্ড লাইন ব্রেকআউটকে আমরা কিভাবে ট্রেড করতে পারি, সহজ ভাষায় বাংলা ভাষায় কোথায় আমরা এন্ট্রি করব, কোথায় আমরা স্টপ লস লাগাবো, কোথায় আমাদের টার্গেট থাকবে, সবটাই আমরা আজকে এই ভিডিওতে দেখবার চেষ্টা করব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিও শুরু করি। ওকে, প্রথমেই আমরা দেখবো যে ট্রেন্ড লাইন কি, ট্রেন্ড লাইন ব্রেকআউট কি সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখুন, ট্রেন্ড লাইন ব্রেকআউট হচ্ছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট হওয়ার আগে বুঝতে হবে যে আপনার ট্রেন্ড লাইন কি। ট্রেন্ড লাইন তৈরি করতে গেলে দুটো পয়েন্ট লাগে। যখন প্রাইস ডাউন ট্রেন্ডে যাচ্ছে কিভাবে হয়, প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামে। এই যে লোয়ার হাই গুলো থাকে এইগুলো হচ্ছে এক একটা পয়েন্ট। এই দুটো লোয়ার হাই পয়েন্টকে নিয়ে কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি। ওকে, আমরা কি করি, আমরা ট্রেন্ড লাইনকে ড্র করি। ওকে, এবং এই ট্রেন্ড লাইন যখন ব্রেক করে, যখন ডাউন ট্রেন্ডে, তখনই আমরা বলি যে এটা একটা আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে। এবং যখন এই ব্রেকআউট হচ্ছে এই সময় আমরা কিভাবে এন্ট্রি করব সেটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়। এইভাবে যখন প্রাইস আপ ট্রেন্ডে যায়, ধরুন প্রাইস এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, ওকে, হায়ার হাই হায়ার লো করতে করতে এই যে হায়ার লো গুলো তৈরি হচ্ছে, এই হায়ার লো দুটো পয়েন্টকে নিয়ে আমরা কিন্তু ট্রেন্ড লাইনকে ড্র করি এবং দেখার চেষ্টা করি যে এই ট্রেন্ড লাইনকে কতটা সাপোর্ট নিচ্ছে। যখনই এই ট্রেন্ড লাইন ব্রেক করে নিচের দিকে নামে আমরা তখন ভাবি যে এই যে আপ ট্রেন্ড কন্টিনিউ হচ্ছিল সেটা কিন্তু ডাউন ট্রেন্ডে হয়ে গেছে এবং প্রাইস একটা রিভার্সাল নিয়ে প্রাইস নিচের দিকে নামছে। এখানে আমরা কি করতে পারি, সেল করতে পারি, শর্ট সেল করতে পারি। বাট যেহেতু আমরা ইকুইটি করি সেক্ষেত্রে আমি আজকে আমাদেরকে লং এক্সাম্পল দেখার চেষ্টা করব এই ডাউন ট্রেন্ডে কিভাবে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ব্রেকআউট হয় এবং সেখানে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করবো আজকের আমাদের এখানে বিষয়। ওকে, এইটাই হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেকআউট। কোথায় আমরা এন্ট্রি নেবো সেটা দেখার চেষ্টা করি। ওকে, দেখুন এন্ট্রি কোথায় নেবো, এন্ট্রি নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এবং খুব গুরুত্বপূর্ণ। যদি আমার এন্ট্রি টাইমটা ঠিকঠাক না হয় তাহলে আপনার কিন্তু রেস্টোরার ঠিকঠাক আপনি পাবেন না। যখনই প্রাইস এইভাবে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে এবং আপনি যেখানে একটা ট্রেন্ড লাইনকে ড্র করে দিয়েছেন, ওকে, আমার একটা ট্রেন্ড লাইন মানে ড্র হয়ে গেছে, ওকে, ট্রেন্ড লাইনে ড্র করেছেন এবং যখনই এই ট্রেন্ড লাইনকে ব্রেক করছে, ব্রেক করার পরে যখনই একটা ক্যান্ডেল কি করতে হবে, স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু দিয়ে ক্লোজ দিতে হবে, ক্লোজ। এই যে এটা এটা কি রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট এবং তিনটে পয়েন্ট দিয়ে আমরা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন তৈরি করেছি। রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ব্রেক করলো কি, একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হতে হবে এবং সেই ব্রেকআউট শুধু হলে হবে না, ক্লোজটাও কিন্তু তার উপরে দিতে হবে, মানে এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের উপরে দিতে হবে। ধরুন আমাদের এখানে হচ্ছে ওপেন প্রাইস, এটা হচ্ছে ক্লোজ প্রাইস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের উপরে কিন্তু ক্লোজ দিল। যখনই ক্লোজ দেবে আমরা কিন্তু তার উপরে এন্ট্রি নেব। যখনই ক্লোজ দেবে তার উপরে কিন্তু আমাদের এন্ট্রি হবে। স্ট্রং গ্রিন ক্যান্ডেল হতে হবে, এটা কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল কিন্তু হতে হবে। উইক যদি গ্রিন ক্যান্ডেল হয়, উপরের দিকের উইক যদি বেশি হয়, ছোট যদি বডি হয়, সেটা কিন্তু আমরা কনসিডার করবো না। স্ট্রং গ্রিন ক্যান্ডেল উইথ স্ট্রং ভলিউম যদি হয় সেটা কিন্তু আরো বেটার আমাদের এখানে কিন্তু পসিবিলিটিস দেবে যে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউটটা সফল হতে পারে। কারণ যেহেতু একটা রিভার্সাল ট্রেড আপনি নিচ্ছেন, ডাউন ট্রেন্ডে আপনি বাই করবার চিন্তা করছেন, তো এটা কিন্তু আপনি এখানে আপনি দেখতে পারেন। বাট আমাকে স্ট্রং গ্রিন ক্যান্ডেল হতে হবে। ওকে, এবার দেখুন আমরা কিভাবে এটারে আমাদের স্টপ লস কোথায় প্লেস করব। দেখুন স্টপ লসকে আমরা প্লেস করতে পারি কোথায়, আমরা স্টপ লসকে প্লেস করতে পারি ব্রেকআউট ক্যান্ডেলের নিচের দিকে লো যেটা হবে সেই লোতে আমরা স্টপ লসকে প্লেস করতে পারি। ধরুন এটা হচ্ছে এখান থেকে লো করে তো প্রাইস উপরের দিকে উঠেছে, এখান থেকে প্রাইস লো করে উপরের দিকে উঠেছে, এই যে লোটা আছে এই লোটা কিন্তু আমাদের স্টপ লস থাকবে, আমাদের এন্ট্রি হবে এখানে। ওকে, সিম্পল। স্টপ লসকে আমরা দেখতে পেয়ে গেলাম, আমার এন্ট্রি প্রাইস পেয়ে গেলাম, স্টপ লস প্রাইস পেয়ে গেলাম। আমি আমার কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করে নেবো। কোয়ান্টিটি কিভাবে ক্যালকুলেশন হবে, রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী। রিস্ক ম্যানেজমেন্ট কি করে আমরা করব, আমাদের যে ক্যাপিটালের 1% আমরা রিস্ক নেবো, 1%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। 1% রিস্ক মানে আমরা 1 লাখ টাকা যদি ক্যাপিটাল হয়, 1% মানে 1000 টাকা আমরা রিস্ক। সেই 1000 টাকা অনুযায়ী এই যে স্টপ লসের ডিফারেন্স দিয়ে আমরা ভাগ করবো, সেটাই আমাদের কোয়ান্টিটি। মানে আমার লস হলে 1000 টাকা হবে, বেশি লস হবে না। আমি রিস্ক ম্যানেজমেন্ট করে আমি এন্ট্রি নেবো। এন্ট্রি নেবার পরে টার্গেট কোথায় রাখবো, আমরা টার্গেটকে রাখবো আমরা কোথায়, আমাদের টার্গেট থাকবে। টার্গেটকে রাখার জন্য আমাদের কিছু নিয়ম আছে। যেমন টার্গেট হচ্ছে আমাদের, যদি আমরা চিন্তা করি টার্গেটকে যদি আমরা রাখার চেষ্টা করি, সুইং হাই আমাদের টার্গেটকে ধরতে পারি। উপর যে সুইং হাইটা হচ্ছে যখন প্রাইস নিচের দিকে এইভাবে নামছিল, ওকে, ওকে, এইভাবে যখন ট্রেন্ড লাইনকে ব্রেক করলো, এখানে ট্রেন্ড লাইনকে যখন গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো, ওকে,
আমাদের এখানে সুইং হাই আছে, এখানে সুইং হাই আছে, এখানে সুইং হাই আছে, তো আমরা এখানে টার্গেটকে রাখতে পারি, এখানে টার্গেটকে রাখতে পারি। অথবা আমরা কি করতে পারি, যে আমাদের যা এন্ট্রি প্রাইস আসছে, আমাদের যা স্টপ লস প্রাইস আসছে, সেই জায়গা থেকে মিনিমাম আমরা 1:2 কিন্তু আমরা টার্গেট নিয়ে চলতে পারি, এটা আমরা করতে পারি। অথবা মানে পার্টলি আপনি বুকিং করতে পারি আমাদের প্রফিটকে, এটাও কিন্তু আমরা করতে পারি। খুব সহজে কিন্তু এইগুলো আমরা কাজ করতে পারি যদি আমরা ঠিকঠাক ভাবে প্রপার এন্ট্রিটা পাই, স্ট্রং গ্রিন ক্যান্ডেলটা আমরা যদি পাই। ওকে, সেই জায়গায় কিন্তু আমাকে মানে পার্সিয়াল প্রফিট বুক করে নিও, বাকিটা আমি কন্টিনিউয়াসলি ট্রেলিং স্টপ লসের মাধ্যমেও চালাতে পারি, যেটা আমরা ট্রেলিং স্টপ লসের মাধ্যমেও কিন্তু আমরা এটাকে কন্টিনিউ করতে পারি। যেহেতু আমরা রিভার্সালে কিনছি, এখান থেকে যদি একটা ভালো রকম উপরের দিকে ভালো রকম মুভ দেয়, সেটা যদি আমি ট্রেলিং স্টপ লসে ফেলে দিই, সেটা কিন্তু বেটার একটা আমাকে কিন্তু প্রফিট তৈরি করে দিতে পারে। ওকে, এইভাবে কিন্তু আপনি স্টপ লসকে প্লেস করতে, মানে টার্গেটকে প্লেস করতে পারেন, উপরে রেজিস্ট্যান্সকেও করতে পারেন, 1:2 মিনিমাম করতে পারেন, বা উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেলে গেলে আপনি পার্টলি প্রফিট বুক করে ট্রেলিং স্টপ লসের মাধ্যমে আপনি সেটাকে ছেড়ে দিতে পারেন। ওকে, এইভাবে কিন্তু আপনাকে টার্গেটকে বুক করতে হবে। তো আমরা এন্ট্রি পয়েন্ট দেখে নিলাম, আমরা স্টপ লস পয়েন্ট দেখে নিলাম, এবং আমরা টার্গেট পয়েন্টকে আমরা দেখে নিলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা কিভাবে হচ্ছে, সেটা এক্সাম্পল দেখবো। সেই এক্সাম্পল দেখার আগে আমি আমাদের যে ইউটিজিসি ব্যাচ 2 শুরু হচ্ছে সেই সম্বন্ধে যদি একটা কথা বলি। ইউটিজিসি ব্যাচ মানে আমাদের আলটিমেটলি ট্রেডিং যে গাইড কোর্স হচ্ছে, ইউটিজিসি ব্যাচ 2 শুরু হচ্ছে। 1 অলরেডি আমাদের মে মাসে শুরু হয়েছিল, এবং ব্যাচ 2 অলরেডি নভেম্বর মাসে শুরু হয়ে গেছে। এবং আপনি এখানে 1 বছরের এই কোর্সটা ধীরে ধীরে শুরু হচ্ছে, একদম ধীরে ধীরে, একদম বেসিক থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমাদেরকে শেখানো হচ্ছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই মানে কোর্স সম্বন্ধে, যদি কোনো জানার থাকে, তো আপনি আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, এবং বা আপনি এর লিঙ্কও দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করেও কিন্তু আপনি সেখানে ডিটেলস জানতে পারেন যে সেখানে কি কি করা আছে। সমস্ত বাংলায় লেখা আছে। আমাদের এখানে ফাউন্ডেশন লেভেল হবে, বিল্ড আপ লেভেল হবে, এবং তারপরে স্কেল আপ লেভেল হবে। আমাদের মাইন্ডসেটের উপরে টোটালি ক্লাস নেওয়া হয়, যে আমরা ভয় পেয়ে ট্রেড করতে পারছেন না বা প্রমোট ট্রেড করছেন, যে প্রবলেমগুলো সাইকোলজিক্যাল হয়, সেই প্রবলেমগুলোকে কি করে রিমুভ করা যায়, সেই বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করে থাকি আমাদের এই 1 বছরের কোর্সে। ওকে, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, ইন্টারডে স্ট্র্যাটেজি, এবং আমাদের ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি, কিভাবে আমরা এন্ট্রি নেবো, কোথায় আমরা স্টপ লস লাগবো, কোথায় আমাদের টার্গেট থাকবে, কি কি জিনিস এলে বেশি করে আমরা এন্ট্রি নেওয়ার চিন্তা করবো, এই সমস্ত পয়েন্ট, কি করে রিস্ক ম্যানেজমেন্ট করা যায়, কি করে সাইকোলজিক্যাল প্রবলেমকে সলভ করে ট্রেডিং জার্নাল করে একটা ভালো রকম প্রফেশনাল ট্রেডারে পরিণত হয়, যেটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হওয়া যায়, সেটাই কিন্তু আমরা এই 1 বছরের কোর্সে করে থাকি। যদি আপনাদের কোনো সমস্যা হয় জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। ওকে, তো নেক্সট আমরা পয়েন্টে যা যা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে এক্সাম্পল দেখতে হবে। দেখুন প্রাইস এখানে কি করছে, প্রাইস এখানে একটা ট্রেন লাইন তৈরি করেছে, একটা পয়েন্ট এবং একটা পয়েন্ট। যখনই দুটো পয়েন্ট করলো ট্রেন লাইনকে আমরা ড্র করলাম, দেখুন থার্ড পয়েন্ট যখন প্রাইস নিচের দিকে নামলো, নামার পরে দেখুন প্রপারলি কিন্তু গ্রিন ক্যান্ডেল দিয়ে ভলিউম করছে, এবং গ্রিন ভলিউম দিয়েও কিন্তু একটা ভালো রকম ব্রেকআউট হচ্ছে। এই লেভেলটা কিন্তু স্ট্রং, ক্যান্ডেলটাও স্ট্রং, প্লাস বিল্ড আপ হওয়ার আগেও কিন্তু ব্রেকআউট হওয়ার আগেও কিন্তু বিল্ড আপ হয়েছে, সেটা একটা বেটার একটা আমাকে অপরচুনিটি দিচ্ছে। এবং আমি কি করব, আমি এন্ট্রি করব, এখানে আমার স্টপ লস থাকবে এর নিচে, যেটা এই যে সুইং লো এর নিচে, যেখান থেকে প্রাইস ব্রেকআউট হচ্ছে, যে সুইং লোটা ছিল সেই সুইং লোর নিচে আমাদের স্টপ লস থাকবে। টার্গেট কত থাকবে, আমাদের টার্গেট থাকবে 1:2 মিনিমাম, বা এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত একটা থাকতে পারে, বা এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত থাকতে পারে। আপনি এই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু আপনি 50% কোয়ান্টিটি মানে বুক করে নিতে পারেন, বাদ বাকি ট্রেডিং স্টপ লসে ছেড়ে দিতে পারেন, সেটাও আপনি করতে পারেন। বা আপনি মিনিমাম 1:2 তেও টার্গেট নিয়ে যেতে পারেন, যেটা আপনার বেটার লাগবে, যেটা আপনার কমফোর্ট ফিল করবে, সেটাতে আপনি কাজ করতে পারেন খুব ইজিলি। ওকে, এইভাবে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে, দেখতে হবে, আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। ওকে, এখানে দেখুন সিম্পল এক্সাম্পল, প্রাইস এখানে 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 মোট 3 বার দেখুন, প্রাইস 3 বার 4 বার প্রাইস একই লেভেলে একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইনের মাধ্যমে প্রাইস নিচের দিকে নামছে, এবং আলটিমেটলি দেখুন এখানে ব্রেকআউট হচ্ছে। দেখুন ব্রেকআউট হওয়ার সময় দেখুন ভলিউমও কিন্তু ভালো, এবং স্ট্রং গ্রিন ক্যান্ডেল, গ্যাপ আপ ওপেন হচ্ছে, এবং একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, এটা একটা বুলিশ স্টিকার প্যাটার্নও তৈরি করছে। সেটা আমাদের কিন্তু আরো পজিটিভ নাইস দেখাচ্ছে, যে প্রাইস এখান থেকে আরো উপরের দিকে উঠতে পারে, বুলিশ ফরমেশন, বুলিশ ক্যান্ডেলস্টিক ফরমেশন। ওকে, যদি আপনি এর সঙ্গে বুলিশ ক্যান্ডেলস্টিক ফরমেশন বা সাপোর্ট লেভেলে যদি ডব্লু প্যাটার্ন বা আরএসআই কে যদি আপনি অ্যাড করে দেন, আরএসআই ডাইভারজেন্স এখানে হচ্ছে, সেটা কিন্তু আরো বেটার রেজাল্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন। যেহেতু এটা রিভার্সাল ট্রেড, তো আমরা অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে যদি আপনি এগুলোকে রাখেন, আরো বেটার রেজাল্ট কিন্তু আপনি এখানে পাবেন। তো আমরা এখানে কি করবো, আমরা এখানে এন্ট্রি নেবো, এর উপরে আমাদের এন্ট্রি আসবে, আমাদের স্টপ লস আসবে কত, সুইং লো এর নিচে, আমাদের এইটুকুনি স্টপ লস। আর দেখুন রেয়ার দেখুন, আপনি মিনিমাম এখানে 1:2 করতে পারেন, বা অথবা যে উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে কিন্তু আপনি 50% কোয়ান্টিটিকে বুক করে নিতে পারেন, বাদ বাকি 50% ট্রেলিং স্টপ লসের মাধ্যমেও আপনি ছাড়তে পারেন, পার্টলি প্রফিট বুক করতে পারেন। খুব সিম্পল, যতটা সহজভাবে ভাববেন মার্কেটকে, ততটাই কিন্তু সহজভাবে আপনাকে মার্কেট দেবে। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন, একটা এখানে 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 মোট 5 বার,
বারবার ধরে যাচ্ছে, রেজিস্ট্যান্স নিচে, এটা একটা ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। স্ট্রেট লাইন না, স্ট্রেট লাইন হলে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হতো, সিম্পল রেজিস্ট্যান্স লেভেল হতো, এটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। যখন এটা ব্রেকআউট হচ্ছে, দেখুন স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হচ্ছে, ভলিউমও কিন্তু ভালো। তো কি করবো আমরা, এখানে এন্ট্রি নিয়ে নেবো, আমাদের স্টপ লস থাকবে কত এখানে। ওকে, তারপরে দেখো একদম সিম্পল, যতটা সহজভাবে মার্কেটকে ভাববে ততটাই কিন্তু আপনাকে সহজভাবে প্রফিট দেবে। বাট আমরা মার্কেটকে সহজভাবে ভাবেই না, আমরা মার্কেটকে খুব কঠিন ভাবি। আমরা দুদিন আমাদের কাছে মার্কেট অনেকটা কঠিন হয়ে যায়। যতটা সহজভাবে ভাববেন ততটাই কিন্তু সহজ হবে। ওকে, দেখুন আরো এক্সাম্পল দেখুন, একটা এক্সাম্পল দেখুন, প্রাইস কি করছে, প্রাইস রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, এটা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট আসছে নামছে আসছে নামছে আসছে নামছে, এখানে নেমেছে, তারপরে এখানে বিল্ড আপ করেছে, বিল্ড আপ করার পরে ব্রেকআউট করছে, স্ট্রং ব্রেকআউট, দেখুন ভলিউম বেশি। তো আমি কি করবো, আমি এখানে এন্ট্রি নেবো স্ট্রং, আমার এখানে স্টপ লস থাকবে এইটুকুনি, আমার এন্ট্রি আসবে এখানে, আমার স্টপ লস আসবে এখানে। দেখুন কুইক মোমেন্টাম, একটা স্ট্রং মোমেন্টাম পাচ্ছি রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে। ওকে, আমাদের কাজ হচ্ছে ফাইন্ড আউট করা, স্টককে ফাইন্ড আউট করা এবং প্রপার জায়গায় এন্ট্রিটা নেওয়া। এন্ট্রি হলো, ব্রেকআউট হলো, আমি এন্ট্রি নেবো, ওয়েট করবো না, কারণ আমি অলরেডি অ্যানালাইসিস করে নিচ্ছি, বিল্ড আপ হয়েছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হচ্ছে, ভলিউম বাড়ছে, অলরেডি রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন বারবার ধরে একবার দুবার তিনবার চার পাঁচবারের মতন ট্রাই করছে সেই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করার জন্য, এবং একটা বুলিশ ফরমেশন করেছে, এবং একটা সাপোর্ট নিয়ে প্রাইস উপর দিকে উঠছে। এই সমস্ত জিনিসগুলোকে যদি দেখে আমি করি, আরো বেটার কিন্তু আমি এখান থেকে রেজাল্ট পেতে পারি। ওকে, এরপরে যদি এক্সাম্পল দেখি আমরা, এরপরের এক্সাম্পল আমরা মোট 4টে এক্সাম্পল আমরা দেখলাম, এবং এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে রিভিউ করবো, সংক্ষিপ্ত রিভিউ বা কিছু টিপস আমরা দেখার চেষ্টা করব, যে এটা যে ব্রেকআউটটা যেটা হলো স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু করতে হবে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেলকে দিয়ে করতে হবে। এরকম উইক ক্যান্ডেল বা উপরের দিকে এরকম উইকস থাকবে, এত বড় উইকস থাকবে, এরকম হলে হবে না, বা ছোট্ট বডির ক্যান্ডেল এরকম হলে হবে না, স্ট্রং গ্রিন ক্যান্ডেল হতে হবে, এরকম একটা স্ট্রং বডির ক্যান্ডেলকে হতে হবে। যখন ব্রেকআউট হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে, ভলিউমকে কিন্তু বেশি থাকতে হবে, যে ব্রেকআউট হচ্ছে সেই ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউম যদি বেশি হয় সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয়। এন্ট্রি নেবার আগে কিন্তু আগে কনফার্মেশন নিতে হবে যে সেই ট্রেন্ড লাইনের উপরে কিন্তু ক্লোজ দিয়েছে কিনা। এটা যদি ট্রেন্ড লাইন হয়, ওকে, এটা যদি রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন হয়, এর উপরে গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিয়েছে কিনা, ক্লোজটা এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের উপরে দিচ্ছে কিনা, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি না দেয় তাহলে কিন্তু আপনি এন্ট্রি নেবেন না, আর দেবার আগে এন্ট্রি নেবেন না, আর্লি এন্ট্রি নেবার চিন্তা করুন, আগে ক্লোজ দেবে, তার পরের দিনকে তার হাইয়ের উপরে আমরা এন্ট্রি করবো। এটাই কিন্তু আমাদের টার্গেট, এবং টার্গেট ছোট সবল রাখুন, টার্গেটকে বড় রাখার চিন্তা ভাবনা করুন, যাতে আপনার পোটেনশিয়াল প্রফিটটা বেশি হয়। অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করে নেবেন, আপনার 1% রিস্ক যা আসবে আপনার টোটাল ক্যাপিটালের, ওকে, টোটাল ক্যাপিটালের 1% যা আসবে সেটাই কিন্তু আপনি রিস্ক নেবেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করবেন, যাতে আপনার যদি লস হয় তো আপনার যে রিস্ক অনুযায়ী, যদি আপনার 1% রিস্কের বেশি যেন না আপনার একটা ডেটের লস না হয়, সেই জন্য কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী কিন্তু আপনি করবেন। এছাড়া আমি আপনাদের বলবো, যদি এর সঙ্গে আরএসআই কে, এর সঙ্গে বলিঞ্জার ব্যান্ডকে, এর সঙ্গে চার্ট প্যাটার্নকে, ওকে, চার্ট প্যাটার্নকে যদি আপনি বুলিশ চার্ট প্যাটার্ন বা বুলিশ যে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেইগুলোকে যদি আপনি মার্চ করেন এই প্যাটার্নের সঙ্গে, এই যে ব্রেকআউটের সঙ্গে, তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট দেবে। আরএসআই যেমন হচ্ছে ডাইভারজেন্স, বা আরএসআই বুলিশ ডেন্সিভ, এক্সট্রিম বুলিশ ডেন্সিভ, এই সমস্তগুলোকে যদি আপনি অ্যাড করতে থাকেন তাহলে কিন্তু আপনার অনেক বেটার রেজাল্ট আপনি এখান থেকে পেতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে ট্রেড করতে পারে। আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।